নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হয়ে গেল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। বছর শেষের পার্টি জমজমাট হচ্ছে প্রতিদিনের দারুণ দারুণ সমস্ত রেসিপির সঙ্গে। আর যে কোনো পার্টিতে তন্দুরি না থাকা মানে সে পার্টির অপমান। তাই আজ আমাদের গেস্ট চিকেন তন্দুরির অসাধারণ একটা রেসিপি খাইয়ে এবং তৈরি করে সবাইকে পাগল করতে চলেছে। প্লিজ ওয়েলকাম বর্ধমানের শুভময়। শুভময়, হাই অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, শুভময় কিন্তু চিকেন তন্দুরি বানাবে। খুব স্বাভাবিক, বছর শেষে পার্টিতে যদি চিকেন তন্দুরি না থাকে তাহলে তো ইনকমপ্লিট একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো তুই একসঙ্গে কটা চিকেন তন্দুরি খেতে পারিস গল্প করতে করতে? দুটো, অনলি দুটো? আচ্ছা, তা অবশ্য ঠিক, বড় চিকেন লেগ পিস ব্যবহার করা হয়, বড় বড় সাইজ ব্যবহার করা হয় চিকেনে, সেজন্য খুব একটা বেশি খাওয়া যায় না। কিন্তু ওই যে মশলাটা, ও ফার্স্ট কামড়টা খিদে পাওয়ার পর মাইন্ড ব্লোয়িং। আজকে পুরোটাই কিন্তু এই রাঁধুনির হেসেলে তৈরি করবে শুভময়। ভীষণ দুষ্টু দুষ্টু হাসি, বদমাইশ দুষ্টু না তুই? সবকিছু মিশিয়ে। ওয়াও কি করিস? আমি স্টুডেন্ট, এখন বিএড করছি। মিউজিকের উপর বিএড করছে মানে আমাদের রাঁধুনি হেসেলে আমরা গানের পর গান শুনবো আর রান্না করবো, রাইট? একদম। তাহলে চিকেন তন্দুরি করতে প্রথমে কি লাগছে চলুন দেখে নিই। সরষের তেল, টমেটো বাটা, নুন, চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কুচনো ধনেপাতা, ম্যারিনেটেড চিকেন, সাদা তেল, কুচনো রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সস। শুভময় তৈরি করবে চিকেন তন্দুরি, কিন্তু শুরুতে কি করবে? শুরুতে আমার প্রেসার কুকার লাগবে। ওকে। শুভময় প্রেসার কুকার চেয়েছিল, দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার বল কি হবে? এবার আমি প্রেসার কুকারে তেল দেবো। ওকে, তুই এদিকে চলে আয়। হ্যাঁ। কোন তেল? সর্ষের তেল। সর্ষের তেল। শুভময় ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, কারণ এর মধ্যে যে ভিটামিন এ, ডি আর ই আছে, শুভময় জানি যে এটা চোখের জন্য খুব ভালো। মিষ্টি একটা হাসি এসেছে। সবটা জানলি কি করে, আর কবে জানলি সেটা তোর থেকে জানবো। কতটা সর্ষের তেল? অল্প অল্প, ব্যাস ব্যাস, এনাফ। এনাফ। আমার খুব ভালো লাগছে তোর কুর্তাটা। অ্যাকচুয়ালি আমার একটা ছোট বুটিক আছে। তাই? হ্যাঁ, তো আমার নিজেরই ডিজাইন। বিউটিফুল। আর তোর তাহলে ভালো টেস্ট রয়েছে শাড়ির। আমার সাজটা ঠিকঠাক? সুন্দর। শাড়িটা ভালো লাগছে? ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি জানাতে হবে প্রিয় গোপাল বিষয়কে। প্রিয় গোপাল বিষয় আমাকে শাড়ি দিয়ে সাজায়। আচ্ছা, এবার আমি চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, সেটাই ভাবছিলাম জিজ্ঞেস করব। ম্যারিনেশনটা কি দিয়ে করেছি একটু বলে দে প্লিজ। তো মাংসটাকে প্রথমে টক দই, আদা রসুন বাটা, ধনেপাতা, পুদিনা পাতা, জিরের গুঁড়ো, জোয়ান, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন চিনি যেমন লাগবে টেস্ট অনুযায়ী দিয়ে আমি এটাকে ঘন্টা 1 কি 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তো এবার আমি রান্নাটা শুরু করছি। প্লিজ। প্রথমে আমি তেলটা গরম হলে। তেলটা গরম হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে একটা খুন্তি দেবে। ওই তো নিয়ে না সব খালি তো আছে। খালি তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে। আচ্ছা, আমি নিয়েই নিচ্ছি। তো এর মধ্যে তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দেবো টমেটো পিউরি। ওকে। তো টমেটো পিউরিটা আমি এখানে তোমার মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। তুমি গ্যাসটা একটু কমিয়ে দাও। শুভময়, শুরু থেকেই একটা সিজলিং বিষয় দিচ্ছে কিন্তু আমাদের রান্নার। ছি চা চু তৈরি হচ্ছে চিকেন তন্দুরি। আমি এর মধ্যে একে একে একটু নুন, সামান্য, যেহেতু আমার ম্যারিনেশনে নুন আছে তো আমি অল্প দেবো নুনটা, একটু চিনি, একটু নুন, একটু চিনি, সব 1 চামচ করে দেওয়া হচ্ছে। কিন্তু সর্ষে চিনিটা যে যেমন টেস্ট খাবে তার উপর ডিপেন্ড করে। তো চিনিটা সামান্য একদম না দিলেও হয়, ওটা যে যার টেস্ট অনুযায়ী। তো তারপর আমি দেবো একটু জিরের গুঁড়ো। ওকে। সামান্য, কারণ জিরের গুঁড়ো আমার ম্যারিনেশনেও দেওয়া আছে। সামান্য জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। না, কাশ্মীরি নয়, কাশ্মীরি আমার ম্যারিনেশনে অলরেডি দেওয়া আছে। সো দ্যাট কালার রেড। হ্যাঁ। আর দেবো আমি ধনেপাতা কুচো। এটা আমার ফেভারিট, জানিস? আচ্ছা, সবেতে একটু বেশি করে দিতে হয়। তুই ভালোবাসিস তো? হ্যাঁ, তাহলেই খাবো।
তাহলে মানালিদির জন্য খালি এক গাদে দিতে হলো আমার ধনে পাতা কুচি, আমি ভালোবাসি না, আমি কারি পাতা আর ধনে পাতা আচ্ছা। জান লড়িয়ে দিতে পারি এগুলো। আচ্ছা আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এবার চিকেন লেগ পিসগুলো এর মধ্যে তুলে দেবো। প্লিজ। আচ্ছা আমি হাত দিয়ে দিই, সুবিধা হবে। ওয়াও, একটু ফ্লেমটা এত কমিয়ে দাও না। সুন্দর ম্যারিনেট করেছে ও, এত সুন্দর। দুটো করি? হ্যাঁ দুটো করি। দুটো করি বাকি ঠিক দুটো আছে রেখে দিই। ঠিক আছে। ও এত সুন্দর ম্যারিনেট করেছে যে ওটা দেখেই মনে হচ্ছে ফিনিশড প্রোডাক্ট। আর একটা যাবে না বল? আর একটা চলে যাবে। হ্যাঁ দিয়ে দে। হয়ে যাবে, কারণ এটা থেকে জল গলবে অনেক। আছে কটা? চারটে আছে। আচ্ছা, আমার মনে হয় চারটেই যাবে, জানিস তো। দিয়ে দেবো কি? না দরকার নেই, তিনটে থাক। হয়ে যেত। হ্যাঁ। আমি গ্রেভিটা দিলে কিন্তু হয়ে যাবে। গ্রেভিটা দিলে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, ও বলছে না, গ্রেভিটা তিনটেই দিলে থাকবে। হয়ে যাবে। যা বলবে তুমি। দিয়ে দে দিয়ে দে। আচ্ছা আচ্ছা। কারণ জল তো প্রচুর হ্যাঁ, বেরোবে, কারণ প্রচুর এতটা গলবে। মশলা ম্যারিনেশন। আচ্ছা এবার আমি প্রেসারটা আটকে দিয়ে একটা হুইসেল দেবো। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। নিজেরটা নিজে রান্না করে নেওয়া বা নিজের লাইফটা নিজের মতন করে কাটানোর জন্য ফার্স্ট স্টেপ কিন্তু রান্না জানা, তারপর ধীরে ধীরে ড্রাইভিং জানা ইত্যাদি, কিন্তু ফার্স্ট স্টেপ কিন্তু রান্না জানা। কারোর উপর ডিপেন্ড করতে হয় না, এটা খুব ভালো বলেছো। আর অনেকটা টাকা সেভ করা যায়। আমি হ্যাঁ তা সবসময়- করা যায়। আমার তখন কোনো রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে না, আমারও তাই, আমার আমারও কোনো তাই। টেস্ট পাই না খাবারে। কারণ মনে হয় অনেকগুলো গ্রেভি একই রকম ইউজ হ্যাঁ করছে। আর আমার মনে হয় যেন সব খাবারে আমি একই টেস্ট পাই। আর নিজে রান্না করার সুবাদে কি হয় যে আর যে টাকাটা আমি ওয়েস্ট করবো ওখানে গিয়ে, সেই টাকাটা দিয়ে আমি নিজে বাড়িতে বসে সবাই মিলে খাওয়া যাবে। একদমই তাই, একদমই তাই। তো সেই কারণে আর টেস্টটাও অনেক ভালো হয়। তারপরে লেফট ওভার ফুডটা তুই রেখে আরো কিছু বানাতে পারবি হ্যাঁ সকালবেলা, এক্স্যাক্টলি। হ্যাঁ সেগুলো একটা ব্যাপার রয়েছে। এটাতে এবার সিটি দেবে মনে হচ্ছে রে। প্রায় হয়ে এসছে বোধ হচ্ছে। প্রায় হয়েছে, ঠিক আছে। ওর ইচ্ছে মতন ও পান্ডেজি কা সিটি দিক আর কি। আমরা ততক্ষণ যেটা করবো সেটা হচ্ছে সসটা বানিয়ে হ্যাঁ। নেবো। একদিকে চিকেনগুলো গন্ধ বেরোচ্ছে রে, সিটিটা দিলেই তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে বানানো হচ্ছে সস। কি করতে হবে সস বানানোর জন্য? আচ্ছা আমার একটু সাদা তেল লাগবে এবার। সাদা তেল। ওয়াও, আহা হা, কটা? এবার বন্ধ করে দিতে হবে, আর লাগবে না। তাই? হ্যাঁ। এই বন্ধ। শুভময় সস বানাতে ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। খুব সামান্য। সাদা তেল গরম হলে কি পড়বে এটাতে? রসুন। আমি রসুন কুচি দেবো, তারপরে কাঁচা লঙ্কা কুচি। ওকে হোক। হুম। সাদা তেল গরম হয়ে গেছে, বার্ন্ট গার্লিক একটু তৈরি হবে ফ্লেমটা এবার, কমিয়ে মানে দাও। রসুন কুচি দেওয়া হবে এর মধ্যে, তাই তো? একটু ফ্লেমটা কমিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রসুনটা দেওয়ার আগে বলি, রসুনটা কিন্তু খুব হালকা করে ভাজতে হবে, মানে একদম পুড়িয়ে ফেলা যাবে না। তাহলে আমি না অফ করে দিই, যে হ্যাঁ অফ করে দাও। আমার মনে তো হ্যাঁ, হয়ে যাবে। রসুনটা একটু বেশি দিতে হবে এটাতে। হ্যাঁ হুম, তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি যে কোনো রাইসের প্রিপারেশনে এরকম সাদা তেলে বা বাটারে রসুন কুচি দিয়ে ওপরে সিজল করতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ওর একটা অন্য টেস্ট আসে। জানা হয়ে গেল আমার, শেখা হয়ে গেল। বাটার রাইস বানাবি তো? হ্যাঁ। রাইসটাকে নিয়ে কিছু না, জাস্ট তৈরি রাইস যেটা থাকবে, সবসময় তো ভালো লাগে না একরকম ভাত হ্যাঁ, খেতে। হ্যাঁ, তখন সেটা মাইক্রোওয়েভ ওভেনে ঢোকানোর আগে জাস্ট ওপরে বাটার দিয়ে দিবি, একটু গোলমরিচ দিবি, ওই বার্ন্ট গার্লিক দিয়ে ভেতরে ঢুকে বের করে নিবি। আচ্ছা, টেস্টটা আচ্ছা। অন্য হলে। আচ্ছা আমার রসুনটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য। যা গন্ধ বেরিয়েছে না, আপনি পাচ্ছেন না। আচ্ছা এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনি দেবো। হ্যাঁ, একটু নুন আর চিনি এটার মধ্যে যাবে। চিনিটা বোধহয় কালারের জন্য না? কালারের জন্য, আর তোমার একটু টেস্টটা, মানে আমার মনে হয় যেন প্রত্যেকটা রান্নাতেই একটু চিনিটা দিলে, মানে খুব বেশি না, খুব সামান্য, মানে রান্নাটার একটা আলাদা মাত্রা পায়। মানে নুন আর মিষ্টির তোমার ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়, টেস্টটা। মানে আমার মনে হয় চিনি না দিলে রান্নার মধ্যে সেই রান্নাটা যতটা ভালো লাগবে, একটু সামান্য চিনি যদি দেওয়া হয় টেস্টটা ভীষণ ভালো হয়। ওই ঝগড়াটা না থাকলে ভালোবাসাটা না বাড়ার মতো, তাই না? হ্যাঁ আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য। আচ্ছা আমি এটার মধ্যে না একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। তুমি এবার গ্যাসটা একটু জ্বালিয়ে দাও। আচ্ছা আমি এবার সসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা জাস্ট টমেটো সস। টমেটো সস। হ্যাঁ। আচ্ছা, মানে একদম দোকানের কেনা? একদম দোকানের কেনা। আচ্ছা, ওয়াও,
তন্দুরির যে সসটা, তার যে গন্ধ বেরিয়েছে, জাস্ট কল্পনা করতে পারবেন না। আর তার পাশে প্রেসার কুকারে রেডি চিকেন তন্দুরি। এবার শুধু খাওয়ার পালা, তাই তো? জাস্ট আমরা প্লেট করব, সার্ভ করব, কীভাবে গার্নিশ করছে শুভময় সেটা দেখতে হবে। কারণ শুভময়ের মধ্যে একটা কথা বলতে বলতে আমি দেখছিলাম একটা অদ্ভুত ফ্যাশন সেন্স, তারপরে কী বলবো একটা এস্থেটিক সেন্স রয়েছে একটা সাংঘাতিক, সেটা একটু ডিসকভার করব ও সাজানোর মাধ্যমেও। আমার সসটা কমপ্লিট। এটাকে সার্ভ করার জন্য আমাকে একটা বোলে ঢালতে হবে। ওকে, আর তোর একটা র্যাক তো লাগবে, শিখবি তো তন্দুরটা? আমার একটা র্যাক লাগবে। ওকে, এই হচ্ছে তো র্যাক, যেটা তুই শিখবি, তন্দুরটা করবি আর কি। কারণ এটা তো সেদ্ধ হলো চিকেনটা, সমস্ত মশলা দিয়ে চিকেনটা সেদ্ধ হলো। কারণ যদি এই সেদ্ধ প্রসেসটা না করতো তাহলে কিন্তু কামড়াবার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ভেতরটা পুরো আনডান। একদম, সেই জন্য এই প্রসেসটা তার আগে। আর এই যে সসের জন্য, বাহ, সুন্দর ডিপ তন্দুরে চলে গেল। এর উপরে যদি যারা ভীষণ ঝাল ভালোবাসে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে, একদম একদম আরো খুব ভালো যাবে। লেটস ডু ইট। এটা খুলি। হ্যাঁ, যখন প্রেসার কুকার থেকে একটা সিটি, মাইন্ডেড, একটা সিটি বড় জোর দুটো হতে পারে। হ্যাঁ, বড় জোর দুটো, ঠিক আছে। না, আমার ম্যারিনেশনটা যেহেতু আমার বেশি করা আছে, একটা সিটি, তাই আমি একটা সিটি দিয়েছি। এটা যদি ম্যারিনেশনটা কম সময় থাকে ম্যারিনেশন করার, তো সেক্ষেত্রে কিন্তু তোমার দুটো সিটি, তিনটে সিটিও দেওয়া যেতে পারে। ও দেওয়া যেতে পারে? হ্যাঁ, দেওয়া যেতে পারে। ম্যারিনেশনটা যদি কম হয়ে থাকে। ও ম্যারিনেট করেছে 1-1.5 ঘন্টা, তাই তো? হ্যাঁ, সেক্ষেত্রে দিয়েছে একটা সিটি। এটা এই ম্যারিনেশনটা 15-20 মিনিট না। ওকে, এবার এই যে চিকেনটা যখন দেখবেন একটা সিটি হয়ে গেছে, বেশ কিছুক্ষণ সময় রেখে যখন খুলবেন দেখবেন অনেকটা গ্রেভি কিন্তু থাকবে। সেখান থেকে চিকেনগুলোকে বের করে একটা জায়গায় রাখা হবে এবং সেঁকে নেওয়া হবে। একটা করেই বোধহয় ভালো শেখা যাবে, তো আমি একটা একটা করেই করি। ঠিক আছে, আমি গ্যাসটা অন করব? আমি দিয়ে নিই, তারপরে তুমি অন ঠিক করো। আছে। ব্যাস, তুমি এবার দিয়ে দাও। হাই ফ্লেম থাকবে একদম। লাগছে না? ওফ, এই যে শীতকাল, এই যে ফ্লেম, এই যে গ্রিল, এই পুরো বিষয়টায় তন্দুর, ইটস সো ওয়ার্ম। থ্যাংক ইউ শুভময়, থ্যাংক ইউ সো মাচ। বছর শেষের পার্টি আমার এখনো মনে আছে যে একটি হোস্টেল, সেই হোস্টেলে আমরা গেছিলাম, বুঝেছিস তো, সব বন্ধু বান্ধব মিলে, এবং কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না। একে বলেছি তুই এই মশলা আনবি, ওকে বলেছি মশলা, মানে কিছু না হোক মাংসে একটু মশলা দিয়ে সেঁকে নেবো, টেস্ট এসে যাবে, এটাই ছিল আমাদের আইডিয়া। এবার সেখানে পার্টি, মানে বছর শেষের পার্টিতে বন্ধু বান্ধব একসাথে হলে এটা একজন করছে, বাকিরা আড্ডা মারছে না, সবাই মিলে করলে বেশি আনন্দ পাওয়া যায়। আর ওপেন স্পেসে যদি করা যায়, ভীষণ ভালো হবে। এটা কিন্তু কাঠের উনুনে বেশি ভালো যায়। কাঠের উনুনে তো অফকোর্স ভীষণ ভালো যায়। মনে করো বন্ধুরা মিলে গেছি ঘুরতে কোথাও, তো সেখানে গিয়ে আমরা যদি কাঠে এটাকে করতে পারি তো আরো বেশি ভালো করা যাবে। আচ্ছা, আমরা দুটো তো দিতে পারি রে পাশাপাশি? হ্যাঁ, দুটো দেওয়াই যেতে পারে। দিয়ে দে, আরো সুন্দর লাগে। দেখো তুমি অলরেডি কালার আসছে একদম। একটু উল্টে উল্টে দিতে হবে যাতে করে দুটো পিঠই সমান আগুন পায়। বছর শেষের পার্টির মেনুর বিভিন্ন রান্না দেখানো হচ্ছে এখন, ঠিক আছে? আর এই এটা যে সত্যজিৎ রায়ের ছবিতে গুপি গাইন গাইনি, ওটা সারা জীবন আমার মনে হয়। খাবার মানে ওইটাই, দেখবি ফার্স্ট ওই ইমেজটা আসে। ওকে, তো আমরা যেটা ফার্স্টে এটা খাওয়ার আগে একটুখানি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে বছর শেষের পার্টির মেনু, তার মধ্যে অফকোর্স চিকেন তন্দুরি একটা বড় বিষয় থাকে, এবং বারবার বলা হচ্ছে এটা তৈরি করা যেটা র্যাকে দিয়ে বা আভেনে দিয়ে কিংবা উনুনে দিয়ে, যে কয়লায় দিয়ে, যেটা সামনে সবাই মিলে সেঁকে সেঁকে খাওয়ার যে আনন্দটা, সেই মজাটা কিন্তু অন্য রকমের। তো তুই বন্ধু বান্ধবদের সাথে মানে বছর শেষের পার্টি কোথায় কাটাস, কিভাবে কাটাস, সেগুলো একটু বল। অ্যাকচুয়ালি আমার সময়টা খুব কম থাকে। আচ্ছা, কারণ আমি প্রচন্ড বিজি একটা শিডিউল মেনটেন করি সব সময়। যেহেতু বললাম আমার একটা বুটিক আছে, তো সেটার জন্য প্রচুর সবসময় ব্যস্ততা থাকে। তার মধ্যে বিএড করছি, সেটারও একটা চাপ, গান শেখা, টিউশন, সবকিছু মিলে নিজেও গান শেখাই। হ্যাঁ, অবভিয়াসলি প্রচুর বন্ধু বান্ধব। আমার বাড়ি একদমই আমাকে রান্না করে খাওয়াতে হবে ওদেরকে। আচ্ছা, তোর বাড়ি এক্স্যাক্টলি কোথায়? বর্ধমানে? আমার বর্ধমান একদম তোমার চৌরঙ্গি ক্লাব, বড়নীলপুর, সেখানে। তো সেখানে গিয়ে চিৎকার করলে শুভময়ের বাড়ি দেখি? একদম চিৎকার করতে হবে না, এমনিই তুমি খুঁজে পেয়ে যাবে।
তো সেখানে গিয়ে আবার আমরা চিকেন তন্দুরি খাবো, কিন্তু আপাতত চেখে দেখবো। কিন্তু চেখে দেখার আগে চিকেন তন্দুরি রেসিপিটা আরও একবার আপনাদের জন্য। সর্ষের তেল, টমেটো বাটা, নুন, চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কুচনো ধনেপাতা, ম্যারিনেটেড চিকেন, সাদা তেল, কুচনো রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সস। প্রথমে প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তাতে একে একে টমেটো বাটা, পরিমাণ মতো নুন ও চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং ধনেপাতা কুচনো দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে টক দই, আদা রসুন বাটা, ধনেপাতা, পুদিনা পাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে কুচনো রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ও টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে তন্দুরি চাটনি। এবার প্রেসার কুকারে ঢাকা খুলে চিকেনগুলো নামিয়ে তন্দুর র্যাকে সেঁকে নিয়ে চাটনি সহ পরিবেশন করতে হবে চিকেন তন্দুরি। এবার একটু লাইম জুস ওপরে দিয়ে দিই, তুইও দে। এই যে লাইম, এটা খাওয়ার নিয়ম আছে একটা, এই যে লাইম জুস, তাহলে মশলাটা বেরিয়ে আসে। আচ্ছা, আর যেটা করতে হয় সেটা হচ্ছে এই জায়গাটা ধরতে হয়। এই জন্য এটা ধরার জন্য হাতে যাতে মশলা না লাগে ওই জন্যই কিন্তু লেগটাকে ফয়েল দিয়ে দেওয়া হয়। এরকম তোল। চিয়ার্স। চিয়ার্স। নে খা আগে তুমি। আচ্ছা, জমে গেছে। হিট হে বস। আমরা খাচ্ছি, আপনারা প্লিজ দেখে নিন নীলাদি টিপস। কাঁচা লঙ্কায় থাকা ভিটামিন সি ত্বক সুস্থ রাখে। এই যে প্রেসার কুকারে দিয়েছিলি তার জন্যই কিন্তু এই জুসি সফট জুসি বিষয়টা রয়েছে। অনেকে ডিরেক্টলি করে বলি, না ডিরেক্টলি করলে এই একদম স্টিফ হয়ে যাবে ব্যাপারটা, আর ভেতরে সেদ্ধ হবে না। তোর ফেভারিট খাবার কি? বিরিয়ানি। বিরিয়ানি? আচ্ছা, আর বিরিয়ানির সাথেও কিন্তু কাবাবস এন্ড তন্দুরিস। আমার বিরিয়ানি শুধু বিরিয়ানি আর কিচ্ছু না। তাই? আবার চিকেন বিরিয়ানি, মাটন না। যেহেতু চিকেন ভীষণ ভালোবাসি। চিকেন খেকো শুভময়। ওকে, আজই আমরা কি কি গিফটস দিচ্ছি চলুন দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সান্সের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগের জোন মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমোরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। শুভময়, গিফটস তো পেয়েছিস, কিন্তু একটা স্পেশাল গিফট রয়েছে আমার তরফ থেকে। আচ্ছা। কারণ আজকে তুই চলে যাবি, কবে আবার দেখা হবে উই ডোন্ট নো, কিন্তু আমি না তোকে ভুলতে পারবো, তুই না আমাকে ভুলতে পারবি, আর চিকেন আমাদের কাউকেই ভোলাতে দেবে না একে অপরকে। সেই জন্যই একটা ব্যবস্থা করেছি। আকাশ আটের রাঁধুনি পরিবার দেখ একটা কাপ দিচ্ছে তোকে, সব সময় যাতে তুই আমাদেরকে মনে রাখিস এই চিকেন তন্দুরি তৈরি করার যে দারুণ মেমোরিজ, মশলা দেওয়া, সিটি বাজছে, ব্রেকের পর ফিরে আসছি, এইভাবে তো হবে না, বল চিকেন তন্দুরি হবে এইভাবে তো হবে না। তো ততবার কিন্তু আমাদেরকে মনে রাখিস, তার জন্যই কিন্তু এই কাপ। আর এখানে একটা টুইস্ট আছে, there's a twist to the tale, সেটা হচ্ছে এই। আচ্ছা, এখানে থাকবে তোর ছবি। আচ্ছা, বাহ। আর ওখানে রয়েছে আমার ছবি। তার মানে সবসময় কাপ যখনই তোর কাছে থাকবে, আমি আর তুই একসঙ্গে থাকবো। সব থেকে ভালো গিফট এটা, এর থেকে ভালো গিফট আর কিছু হতে পারে না। তোর বান্ধবী কিছু মনে করবে না? না না। ওকে, সো এই রইলো। খুব ভালো সময় কাটালাম শুভময়, হেব্বি ভালো করে নতুন বছরে যাস। আমি জানি তুই ঝগড়া করতে ভালোবাসিস আমারই মতন, বাট দেখি ঝগড়াতে যেন কিছু না হারাস। না, একদমই তাই, চেষ্টা করবো সবসময়। অনেক কিছু পাওনা নিয়ে নতুন বছরে যা, খুব ভালো যাতে তোর নতুন বছরটা কাটুক। 2019 যেন শুভময়ের বছর হোক, এটা মনে প্রাণে চাইবো। এত স্মার্ট, এত সুন্দর কথা বলে, ছেলেটা হবে, অনেক দূর যাবে। 2019 শুভময় শুড রক। এই পজিটিভ অ্যাটিটিউড তোরও থাকুক, আমাদের তরফ থেকে আকাশ আটের রাঁধুনি পরিবার থেকে থাকলো, কারণ সবার মধ্যে থেকে ওরা কিন্তু তোকে বেছে নিয়ে এসেছিল এই রাঁধুনির মঞ্চে। তো তুই যদি কিছু বলতে চাস তো বলতে পারিস। আকাশ আটকে, রাঁধুনিকে, আমাদের আকাশ আটকে অবশ্যই থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। তবে এই সুযোগটা হয়তো আমার হতো না, কারণ আমি অডিশন দিতে গেছিলাম গানের। ও তাই? হ্যাঁ, আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মানে আমার রিলেটিভ, সেও ওখানে প্রেজেন্ট ছিল। আমার বলে তুই বাড়ি যা, রান্না করে এক্ষুনি আনতে হবে তোকে। আমার হাতে 30 মিনিটস সময় ছিল, কি করব, বাড়িতে যা ছিল চট জলদি করে নিয়ে গেলাম। ভাবিনি সিলেক্ট হব, যে সবাই অনেক কিছু সাজিয়ে বুঝিয়ে নিয়েছে, আমি কিছুই করতে পারিনি।
তো সেখান থেকে সিলেক্ট হওয়া, এখানে আসা, তোমার সাথে আড্ডা, রান্না শেয়ার করা, ভীষণ ভালো লাগলো। তোমার সাথে সময় কাটালাম এত সুন্দর, আরো বেশি ভালো লাগলো। আনপ্রেডিক্টেবল ক্লাইম্যাক্স যেটাকে বলে আর কি, এরকমই টক ঝাল নুন মিষ্টি গল্পগুলো আমরা চাই রাঁধুনির মঞ্চে এসে সার্ভড হোক। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে শনি ঠিক দুপুর 1:30টায়।